আয়াত ৩ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল-যাহিরু ওয়াল-বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অনুবাদ তিনি প্রথম ও শেষ, প্রকাশ্য উপরে ও গোপন নিকটে, আর তিনি সব কিছু সম্পর্কে সম্মুখ অবগত। ১ নম্বর ফুটনোটের বিবরণ। ইবন আব্বাস রদিয়াল্লাহু আনহুমা বলেন, কোনো সময় তোমার অন্তরে আল্লাহ তাআলা ও ইসলাম সম্পর্কে শয়তানি কুমন্ত্রণা দেখা দিলে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল-যাহিরু ওয়াল-বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আয়াতখানি আস্তে পাঠ করে নাও। আবু দাউদ ৫১১০ নম্বর হাদিস। এই আয়াতের তাফসির এবং আউয়াল, আখের, দহের ও বাতন এ শব্দ চারটির অর্থ সম্পর্কে তাফসির বিদগণের বহু উক্তি বর্ণিত আছে। তন্মধ্যে আউয়াল শব্দের অর্থ তো প্রায় নির্দিষ্ট, অর্থাৎ অস্তিত্বের দিক থেকে সকল সৃষ্টি জগতের অগ্রে ও আদি, কারণ তিনি ব্যতীত সব কিছু তারই সৃজিত, তাই তিনি সবার আদি। আখেরের অর্থ কারো কারো মতে এই যে সব কিছু বিলীন হয়ে যাওয়ার পরও তিনি বিদ্যমান থাকবেন, যেমন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সূরা আল কাসাস ৮৮ আয়াতে এর পরিষ্কার উল্লেখ আছে। ইমাম বুখারী বলেন, যহের অর্থ জ্ঞানে তিনি সব কিছুর উপর, অনুরূপ তিনি বাতেন অর্থাৎ জ্ঞানে সব কিছুর নিকটে। বিভিন্ন হাদিসে এই আয়াতের তাফসির এসেছে। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় বলতেন, হে আল্লাহ, ৭ আসমানের রব, মহান আরশের রব, আমাদের রব এবং সব কিছুর রব, তাওরাত, ইঞ্জিল ও ফুরকান নাজিলকারী, দানা ও আটি চিরে বৃক্ষের উদ্ভবকারী, আপনি ব্যতীত কোনো হক মাবুদ নেই, যাদের কপাল আপনার নিয়ন্ত্রণে, এবং প্রত্যেক বস্তুর অনিষ্ট হতে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। আপনি অনাদি, আপনার আগে কিছু নেই, আপনি অনন্ত, আপনার পরে কিছুই থাকবে না, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে কিছুই নেই, আপনি নিকটবর্তী, আপনার চেয়ে নিকটবর্তী কেউ নেই, আমার পক্ষ থেকে আপনি আমার ঋণ পরিশোধ করে দিন এবং আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দিন। মুসলিম ২৭১৩, মুসনাদে আহমদ ২-৪০৪ নম্বর হাদিস। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।